প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করব সালাতুল হাজত সম্পর্কে। সালাতুল হাজত কি, কিভাবে পড়তে হয়, সালাতুল হাজতের দোয়া এবং ফজিলত সম্পর্কে। প্রিয় বন্ধুরা, কোনো কিছুর প্রয়োজন নেই এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় অনেক বিশেষ কিছুর প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাতে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকি। সালাতুল হাজত হচ্ছে বিশেষ একটি নামাজ, যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো উপস্থাপন করে থাকি। সালাতুল হাজত নামে কোনো নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রয়োজনে সালাত আদায় করতেন। সেটিকে উলামায়ে কেরামগণ সালাতুল হাজত নাম দিয়েছেন। সালাতুল হাজতের বিশেষ কোনো নিয়ম বা পদ্ধতি নেই। হাদিসে সালাতুল হাজত সম্পর্কে একটি বিশেষ দোয়ার কথা বলা হয়েছে। এই দোয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। বন্ধুরা, সূর্যোদয় এবং সূর্যাস্তের দুটি হারাম সময় ছাড়া আপনি যে কোনো সময় সালাতুল হাজত পড়তে পারবেন। যখনই আপনার বিশেষ কোনো প্রয়োজন দেখা দিবে, আল্লাহর সাহায্য লাগবে, তখনই সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটি মেরামতের তৌফিকের জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর রাসূল এবং উনার সাহাবায়ে কেরামগণ যখনই কোনো কিছুর প্রয়োজন দেখা দিত, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সূরা ফাতিহার পর যে কোনো দুইটি সূরা দিয়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়তে পারবেন। সালাতুল হাজতের বিশেষ একটি দোয়া আছে। নামাজ শেষে যে দোয়াটি পড়তে হয় সেটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররাও ওয়া সালামা মিন কুল্লি ইসমিন লা তাদা' লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। সালাতুল হাজত শেষ করে কিছু সময় আল্লাহর প্রশংসা এবং হামদ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে এই বিশেষ দোয়াটি পাঠ করে আমাদের সকল প্রয়োজন, বিপদ আপদের কথা আল্লাহর কাছে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকল প্রয়োজন মিটিয়ে দিবেন। আমাদের সকল বিপদ আপদে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। প্রিয় বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।